শারীরিক পরিপাটি হলো নিজের শরীরকে সুস্থ রাখা, চুল নখ নিয়মিত কাটা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, মার্জিত পোশাক পরিধানের মাধ্যমে মার্জিতভাবে ভদ্রভাবে নিজেকে উপস্থাপন করাকে শারীরিক পরিপাটি বলে। এই যে শারীরিক পরিপাটির নিয়ম এবং বিধান ইসলামে যত চমৎকার এবং সুন্দরভাবে দেওয়া আছে, অন্য ধর্ম এত সুন্দরভাবে দেওয়া নেই। কিন্তু যে বিধান ইসলামে দেওয়া আছে, অমুসলিম তো দূরের কথা, অনেক মুসলিম এ বিষয়ের কোনো মূল্যায়ন করে না। যার ফলে একজন মানুষের পোশাক পরিচ্ছদ, চেহারার অবকাঠামো, চাল চলন ইত্যাদির মাধ্যমে যে ব্যক্তিত্ব ফুটে উঠবে, সৌন্দর্য ফুটে উঠবে, তা ফুটে ওঠে না। এই জন্য আমাদের সবাইকে রাসূলের সুন্নাত এবং সাহাবীদের সুন্নাতের দিকে তাকাতে হবে। তারা কিভাবে নিজেকে পরিপাটি করতেন এবং কিভাবে পরিপাটি করতে আদেশ করতেন, আমরা যদি সেটা ফলো করি তাহলে সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে মানুষের কাছে আমরা একজন প্রশংসনীয়, গ্রহণযোগ্য ব্যক্তিতে পরিণত হব। এজন্য আমাদের শারীরিক পরিপাটি সম্পর্কে জানা খুব দরকার। শারীরিক পরিপাটি সুন্দরভাবে করার জন্য নারীদের জন্য একরকম বিধান আর পুরুষদের জন্য একরকম বিধান, যদিও কিছু বিধান নারী পুরুষের একই নিয়ম। আজকে আমি আপনাদের সামনে একজন পুরুষ নিজের শরীরকে কিভাবে পরিপাটি রাখবেন এ বিষয় সম্পর্কে কথা বলবো। পরবর্তীতে কখনো সুযোগ হলে নারীর পরিপাটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনি যদি শরীরকে পরিপাটি ভাবে উপস্থাপন করতে চান, আপনাকে 11টি উপাদানের দিকে লক্ষ্য রাখতে হবে। সব সময় এই 11টি উপাদানের দিকে লক্ষ্য রেখে নিজের শরীরকে যদি আপনি সাজান, তাহলে ইসলামও পালন করা হবে এবং নিজের সৌন্দর্যও ফুটে উঠবে। আসুন, প্রথম শারীরিক পরিপাটির একটি অংশ হলো নিজের চুল রাখা এবং কাটা। চুল বলতে মাথার চুল। মাথার চুল রাখা সুন্নাত, কেটে ফেলা জায়েজ। কোন পদ্ধতিতে সুন্নাত? হাদিসে আমাদের নবীর ব্যাপারে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবীগণ 3 পদ্ধতিতে চুল রাখতেন। একটি হলো জুম্মা, আরেকটি হলো লিম্মা, আরেকটি হলো অফরা। জুম্মা হলো মাথা থেকে শুরু করে এই কাঁধ পর্যন্ত ঝুলে যাবে, এর নিচে যাবে না। এই কাঁধ পর্যন্ত গেলে কেটে ফেলতে হবে, এটাকে বলা হয় জুম্মা। লিম্মা হলো এই কানের লতি এবং কাঁধ এর মাঝ বরাবর এই পর্যন্ত গেলে কেটে ফেলবে, এটা হলো লিম্মা। অফরা হলো মাথার উপর থেকে এই কানের লতি বরাবর একদম পুরো কেটে ফেলতে হবে নিচের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জুম্মা রেখেছেন, কখনো লিম্মা রেখেছেন, কখনো অফরা রেখেছেন। তবে একজন সাহাবী এই লিম্মা পর্যন্ত মানে জুম্মা পর্যন্ত রেখে আমাদের নবীর সামনে আসার পরে তিনি বলছেন, হাদা আহসান, এটাই উত্তম, প্রশংসা করেছেন। তাহলে আমরা যদি রাসূলের সুন্নাত, আদাতি সুন্নাতকে ফলো করতে চাই, এভাবে রাখতে পারি, রাখা যায়। আচ্ছা, এবার আসুন কাটা। চুল কাটাও সুন্নাত, কিন্তু সেটাও সুন্নাত পদ্ধতিতে কাটতে হবে। চুল কাটার পদ্ধতি হলো, আপনার মাথার চুল যখন আপনি কাটবেন সব জায়গায় সমান গতিতে, অস্বাভাবিক কোনো পার্থক্য রাখা যাবে না। যেমনটি বর্তমানে কিছু যুবক এবং কিশোরদের মধ্যে দেখা যায়, কানের এখানে একদম চামড়া বের করে ফেলছে, মাথার উপরে এই বড় বড় চুল। এটা ইসলামী শরীয়তে হারাম, নিষিদ্ধ। এইভাবে অস্বাভাবিক ডিসটেন্স, এটা ব্যক্তিত্বেরও পরিপন্থী, সামাজিকও পরিপন্থী, আর ইসলামেরও পরিপন্থী। আমরা অনেকে বিভিন্ন স্টাইলে চুল কাটি, এই মানে অমুসলিমদের, বিভিন্ন ফাসিকদের অনুকরণে
বিভিন্ন নায়ক নায়িকাদের অনুকরণে যে চুল কাটা আমরা কাটি, আমরা কেউ জানি না যে ইসলামী শরীয়ত এটা অনুমোদন করে কিনা। অনেকে ভাবে চুলের মধ্যে আবার ইসলাম কি? চুলের মধ্যেও ইসলাম আছে বেটা। ধর্ম ভালো কাজে যান, তারপরে মন্তব্য করবে। চুলের মধ্যেও ইসলাম আছে। এরকম ফাসেক ভাবে চুল কাটা ইসলাম কখনোই অনুমোদন করে না। এক জায়গায় বিশাল বড় করে রাখবে, আর একদম পুরো টাকের মতো করে ফেলবে, এটা তো ফাসেকদের অভ্যাস। ইসলাম এ বিষয়ে কঠোরভাবে নিষেধ করা আছে। চুল কাটলে সমানভাবে, হ্যাঁ হালকা ডিস্টেন্স হতে পারে, এখানে একটু ছোট করলেন, মাথার একটু উপর একটু বড় করলেন, যেটা অস্বাভাবিক মনে না হয়, ঠিক আছে। কিন্তু অস্বাভাবিক যদি হয়, ইসলাম এটাকে নিষেধ করে। এবার হলক করা মানে মাথা টাক করা, এটাও ইসলাম কখনো অনুমোদন দেয়, আবার কখনো নিষেধ করে। কোন সময়? যখন হজ এবং উমরা শেষ করবে তখন মাথার চুল টাক করা, মানে ইহরাম থেকে হালাল হওয়ার সময় টাক করাটা সুন্নাত বা ওয়াজিব সে সময়। বাকি অন্য সময় যদি আপনার মাথা টাক করা প্রয়োজন হয় তখন আপনি করতে পারবেন, জায়েজ। কিন্তু স্বাভাবিকভাবে কোনো প্রয়োজন ছাড়া মাথা টাক করতে হাদিসে নিরুৎসাহ করা হয়েছে, নিষেধ করা হয়েছে। প্রয়োজন ছাড়া মাথা টাক করবেন না। আচ্ছা, কিন্তু এই টাকের ক্ষেত্রেও আবার কোনো অস্বাভাবিক কোনো কিছু করা যাবে না। দেখবেন কিছু হিন্দু সাধুদেরকে দেখা যায় এবং তাদের সন্তানদেরকে দেখা যায় মাথা টাক পুরোটা টাক করার পরে এইখানে লম্বা কতটুকু রেখে দিয়েছে। দেখেছেন আপনারা কেউ? এই যে অস্বাভাবিক, এটা হারাম। এটাকে দ্বারা, এটা রাখা দ্বারা তাদের বিশেষ কোনো উদ্দেশ্য আছে। এটা ইসলামী শরীয়তে ব্যক্তিত্বর পরিপন্থী, শরীয়তের পরিপন্থী, অসামাজিক রাখা যাবে। টাক করেছেন পুরোটাই টাক, আংশিক কিছু রেখা দেওয়া যাবে না। যেমনটি আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় পুকুর কাটতে গেলে পুকুরে সব জায়গায় মাটি কাটছে, মাঝখানে কতটুকু ডিব্বা রেখে দিছে, এটা তার একটা বিশেষ উদ্দেশ্য, হারাম, এটা করা যাবে না। আচ্ছা, এবার আসুন, চুল যখন আপনি বড় রাখবেন তখন আপনি এই চুলটাকে যত্ন করবেন। হাদিসে আছে ফালিয়ুকরিম শা'রা, যার চুল আছে সেজন্য চুলের যত্ন নেয়, হাদিসে আদেশ। কিছু মানুষ আছে এক সপ্তাহের ভেতরে মাথা একটু আশ্রয় না, দাড়ি আশ্রয় না, সবসময় উস্কো খুস্কো, এভাবে মানে অপরিপাটি থাকা ইসলাম অনুমোদন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী দেখলেন হুদায়বিয়ার সন্ধির দিন মাথার চুল থেকে উকুন পড়তেছে। তিনি বললেন, তোমার কি মাথা আশ্রানোর কিছুই নাই? উকুন পড়তেছে মানে চুলটাকে একটু যত্ন করো। তাহলে আমরা চুল আশ্রাবো, মাথায় তেল দেব এবং চুলে উকুন থাকলে সেটাকে পরিষ্কার রাখবো, পরিপাটি রাখবো। ইসলাম কখনো এইভাবে, মানে ওই যে আমাদের বাঙালিরা যেরকম সারা বছর 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত গোসল করেন না, চুল কাটেন না, চুলে বাবরি পড়ে গেছে, এইটা মরার পরে মাজার বানাইয়া পিসাব মনে করে সেজদা দেয়, এটা কি আল্লাহর ওলির লক্ষণ না শয়তানের ওলির লক্ষণ? ইসলাম এগুলোর মধ্যে কোনো কল্যাণ রাখে নাই। ইসলাম ব্যক্তিত্ববান ধর্ম। একজন মুসলিম দাঁড়ালেই মনে হবে চমৎকার ব্যক্তি। তাই আপনারা যারা এই চুলকে অগোছালো করে রাখেন, চুলের মূল্যায়ন করেন না, দাড়িকে অপরিপাটি করে রাখেন, এটা করে রাখবেন না। ইসলাম এগুলো শিক্ষা দেয়নি। আচ্ছা, এবার আসুন 2 নম্বর, মাথা ঢেকে রাখা। এটা একটা সুন্নাত। আমাদের অনেকের মধ্যে এর ব্যাপারে চরম অবহেলা আছে। মাথায় টুপি দিতে চায় না, মাথায় রুমাল দিতে চায় না, মাথা খোলা রেখে যে কোনো জায়গায় চলাফেরা করে, এমনকি নামাজের সময় মাথা ঢাকে না। তারা মনে করে মাথা ঢাকার মধ্যে কি আছে, আমার তো পোশাক ফরজ ঢাকা হয়ে গেছে, এমনটি মনে করে। তারা আসলে হাদিসের গভীর জ্ঞানের অভাবের কারণে এই মন্তব্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ মাথা ঢেকে রাখতেন, কখনো টুপি দিয়ে, কখনো রুমাল দিয়ে, আবার কখনো নিচে টুপি উপরে রুমাল দিয়ে, উপরে পাগড়ি দিয়ে, অথবা শুধু পাগড়ি দিয়ে। মাথা খোলা রেখেছেন আমাদের নবী, তার কোনো রেকর্ড নেই। মাথা খোলা রাখা এটা আসলে ভদ্রতার লক্ষণ না, মাথা ঢেকে রাখা এটা ব্যক্তিত্ব এবং ভদ্রতার লক্ষণ। এখন এটাকে আপনি টুপি দিয়ে ঢাকবেন, রুমাল দিয়ে ঢাকবেন, পাগড়ি দিয়ে ঢাকবেন, আপনার ব্যাপার, কিন্তু ঢেকে রাখা সুন্নাত। তো মাথা খোলা রেখে আপনারা যারা নামাজে দাঁড়ান মনে করেন টুপির মধ্যে আবার কি সুন্নাত ঢুকলো, এরা আসলে হাদিস সম্পর্কে জ্ঞানের অভাবে মন্তব্য করেন। আমরা মাথা ঢেকে রাখবো, এটা শারীরিক পরিপাটির একটা অংশ।
3 নম্বর মিসওয়াক বা ব্রাশ করা। মিসওয়াক এর বাংলা শব্দ হলো দাঁতন করা, দাঁত পরিষ্কার করা, ইংলিশ শব্দ ব্রাশ। মিসওয়াক করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। তিনি যে মন্তব্য করেছেন সে মন্তব্য দ্বারা বোঝা যায় তার ইচ্ছা ছিল এটাকে ওয়াজিব বানানো, কিন্তু মানুষের কষ্ট হবে তাই ওয়াজিব করে নাই। কেন? কারণ দাঁত এমন একটা বস্তু, দাঁত কেউ নিয়মিত পরিষ্কার না করলে দুর্গন্ধে তার কাছেই দাঁড়ানো যায় না। ইসলাম কি এইরকম মানে আবর্জনা শিক্ষা দেয় নাকি? আপনি দাঁড়াবেন, আপনার সামনে কথা বললে মুখের গন্ধে আপনার সামনে দাঁড়ানো যাবে না, আপনি কি মুসলিম? মানুষকে কষ্ট দিচ্ছেন। এজন্য ঘুমে যাওয়ার আগে ব্রাশ করবেন, ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করবেন, 5 ওয়াক্ত ওযু করার সময় ব্রাশ করবেন। অনেকক্ষণ কথা বলেছেন, খাবার খান নাই, তখন আপনার মুখ দিয়ে গন্ধ আসতে পারবে, তখন ব্রাশ করবেন। মিসওয়াক দিয়ে করতে পারেন অথবা স্বাভাবিক ব্রাশ দিয়ে করতে পারেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, মৃত্যুবরণ করার আগে আয়েশাকে বলছেন মিসওয়াকটা আমাকে দাও, আমি তো হাতে শক্তি পেয়েছি, আয়েশা তুমি আমার মিসওয়াকটা একটু ডলা দিয়ে দাও। কি বুঝলেন? মৃত্যুর আগ মুহূর্তে তিনি মিসওয়াক করেছেন। তাহলে দাঁত পরিষ্কার করা, পরিপাটি রাখা, এটা ইসলামের শিক্ষা, এটা একটা সুন্নাত। আমরা এটাকে অবহেলা করি। বিশেষ করে যে সকল ভাইদের পায়রিয়া রোগ আছে তারা সর্বোচ্চ সতর্ক থাকবেন। আপনাদের কারণে নামাজে রুকুতে দাঁড়ানো যায় না, সিজদায় দাঁড়ানো যায় না, পাশে দাঁড়ানো যায় না। কি মানুষ? গন্ধের কারণে। এগুলো হলো ব্যক্তিত্বহীন কাজ, ইসলাম এগুলো শিক্ষা দেয় না। আমরা এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবো ইনশাআল্লাহ। এবার আসুন, শারীরিক পরিপাটির আরেকটি অংশ হলো গোফ বা মোচ ছোট রাখা। মোচ বড় রাখা এটা ইসলামের শরীয়তে হারাম এবং নিষেধ। এমনকি এটা অমুসলিমদের, মুশরিকদের প্রতীক। কিছু মানুষ আছে মোচ এই পর্যন্ত বড় রাখে, দাড়ি ছেটে ফেলে, এগুলো মুশরিকদের প্রতীক, এটা করা যাবে না। এখন মোচ রাখার সুন্নাত পদ্ধতি কি শুনুন। অনেকে আছেন মোচটাকে শেভ করে ফেলেন, শেভ করা নিষেধ। মোচ যদি ছোট রাখতে চান সর্বোচ্চ ছোট হবে, কেচি দিয়ে একদম চামড়ার সাথে মিলাইয়া ছোট করে ফেলবেন। আর বড় রাখতে চাইলে সর্বোচ্চ বড়র পরিমাণ হবে, আপনি দাঁড়িয়ে থাকলে, বসা থাকলে, আপনার দিকে তাকাইলে আপনার মোচটা দিয়ে উপরের ঠোঁটের কিনারা ঢাকবে না, এতটুকু। তো কিছু মানুষ আছে 15 দিন পর্যন্ত, 20 দিন পর্যন্ত মোচ কাটে না, মোচ আইসা ঠোঁটের মধ্যে পড়ছে। পানি পান করলে মোচ ভিজে তারপরে পেটের ভিতরে পানি যায়। এগুলো কি ইসলামী শিক্ষা নাকি? ইসলামী শিক্ষাও না, ব্যক্তিত্ব শিক্ষাও না। এজন্য মোচ ছোট রাখা এটি মানুষের আদাতি সুন্নাত, নবীদের সুন্নাত। হাদিস পরে বলবো ইনশাআল্লাহ, আমরা এই ব্যাপারে খেয়াল রাখবো। এরপরে শারীরিক পরিপাটির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পুরুষদের জন্য দাড়ি রাখা। এটাও শারীরিক পরিপাটির একটা অংশ। আপনাদের কাছে একটা প্রশ্ন করব, দাড়ি রাখা কি সুন্নাত নাকি ওয়াজিব নাকি ফরজ? আমাদের সমাজে বলা হয় দাড়ি রাখা সুন্নাত। যদি আপনি ইসলামের ইবাদতকে, হুকুমকে 2 ভাগে ভাগ করেন, ফরজ আর নফল, তাহলে এই দাড়ি রাখা ফরজ। আর যদি একটু বিশ্লেষণ করে বলেন, তুলনামূলক ভাবে বলেন, দাড়ি রাখা ওয়াজিব। যারা হাদিসকে অস্বীকার করে, শুধু কোরআন মেনে চলে, তারা দাড়ি রাখে না। কয় দাড়ি রাখা আছে না কি কোরআন? এরা কোরআনই পড়ে নেই। সূরা তাহার 92 নম্বর আয়াত খুলে দেখেন, মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরেছিলেন। হারুন আলাইহিস সালাম বলেছেন, লা তাখুযু লিহিয়াতি, আমার ভাই আমার দাড়ি ধরো না। তাহলে হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল নাকি ছিল না? আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাহাদাল্লাহুমুল্লাহ, আল্লাহ নবীদের হেদায়েত দান করেছেন, ফাবিহুদাহুম মুক্তাদু, তোমরা এই নবীদের অনুকরণ করো তাহলে হেদায়েত পাবা। তাহলে সেই নবীদের দাড়ি ছিল কোরআন দ্বারা প্রমাণিত। নবীর যদি অনুসরণ করতে হয়, নবীর দাড়ির অনুসরণ করবেন না? কোরআনেই তো দাড়ি রাখতে বলছে। আর কোরআন মানার দোহাই দিয়ে তারা হাদিসকে অস্বীকার করে, আবার দাড়ি রাখে না। কোরআনেই দাড়ির কথা উল্লেখ করা আছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আমি দলিল বলছি না সময়ের অভাবে, নিজে দাড়ি রেখেছেন, রাখতে আদেশ করেছেন এবং দাড়ি ছাঁট কাট করতে নিষেধ করেছেন। দাড়ি ছাঁট কাট করা কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকদের অভ্যাস, মুশরিকদের অভ্যাস, অগ্নিপূজকদের অভ্যাস বলে উল্লেখ করেছেন।
এরপরও কি দাড়ি রাখা ওয়াজিব হবে না? রাসূল নিজে রেখেছেন, ভাই তো সুন্নাত হয়ে গেছে। রাখতে আদেশ করেছেন, সুন্নাতে মুআক্কাদা হয়ে গেছে। অমুসলিমদের বিরোধিতা করতে বলেছেন, ওয়াজিব হয়ে গেছে। দাড়ি সেটে কেটে নারীদের মতো সাদৃশ্যতা অবলম্বন করতে জাহান্নামের ঘোষণা দিয়েছেন, এরপরে বলে দাড়ি এখনো সুন্নাত রয়ে গেছে। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি না রাখা হারাম, কবিরা গুনাহ। এ বিষয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। কিছু মানুষ ধর্মকে নিজের মতো ব্যবহার করে। আরে ধর্ম, ইসলাম একটা উদার ধর্ম, দাড়ির মধ্যে কি ইসলাম ঢুকছে নাকি? দাড়ির মধ্যে ইসলাম ঢুকছে না মানে আল্লাহর নবীর চাইতে ধর্ম তুমি বেশি বোঝো? অবশ্যই দাড়ির মধ্যে ইসলাম আছে। দাড়ি মানে পুরুষ, দাড়ি নাই নারী, এটাই প্রমাণ। এই জন্য দাড়ি রাখা এটা ইসলামের শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধান এবং পুরুষদের পৌরুষত্বের প্রতীক। কিছু মানুষ, ইয়ং মানুষ দাড়ি রাখে না কেন? দাড়ি রাখে বিয়ে করা যাবে না, মানুষ বয়স বেশি মনে করবে। চরম মিথ্যা কথা। আমি দুইটা মেয়েকে প্রাইভেট পড়াতাম, ওরা 2 আর 3 পড়ে, বয়স 7 বছর, একজন আরেকজন 5 বছর। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা বড় না আমি বড়? ওরা বলছে আমার বাবা বড়। আমি বললাম তোমাদের কথা ভুল, দেখো তোমার বাবার মুখে দাড়ি নাই, আমার মুখে দাড়ি আছে, আমি বড়। এখন ওরা দুইজনে বলছে আমার বাবার দাড়ি না থাকলেও আপনার চাইতে আমার বাবা বড়, আর আপনার দাড়ি থাকলেও আপনি আমার বাবার চাইতে ছোট। তা 5 বছর 7 বছরের মেয়ে সন্তান জানে দাড়ির সাথে বয়সের কোনো কানেক্টেড নাই, আর বলছে দাড়ি রাখি বুড়ো মনে হয়। আর একটা সত্য কথা বলে রাখি, আমার এখন বয়স যা, আমাকে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন না, আমার বয়স্ক লোক যারা আছে তাদেরকে দেখলে আপনি চিনবেন না, ওদের দাড়ি সবই পেকে গেছে। কেন? দাড়ি যারা বেশি শেভ করে তাদের দাড়ি দ্রুত পাকে, এরপরে তারা রাখতে চাইলেও আর দাড়ি রাখতে পারে না। আর দাড়ি যারা ছাঁচে না, রেখে দেয়, এদের দাড়ি দ্রুত পাকে না। ইসলাম ধর্মের মধ্যে কল্যাণ, আল্লাহ নবীর বিধানের মধ্যে কল্যাণ, আপনি এর উল্টা দিকে গেলে আপনার জন্য অকল্যাণ। বোঝেন না তো বাস্তবতা। এই জন্য ইসলামী শরীয়তে দাড়ির ব্যাপারে জোর দিয়েছে, আপনারা এটা অবহেলা করবেন না। এবং দাড়ি কতটুকু রাখবেন এটা প্রশ্ন, তাই না? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছেড়েছেন তার কোনো প্রমাণ নাই। তিনি সব সময় দাড়ি ছেড়ে দিয়েছেন, যেভাবে সুর হবে। সাহাবীদেরকে এটাই বলেছেন, এ আফাউল লিহা, দাড়ি ছেড়ে দাও, কাটাও যাবে না, ছাটাও যাবে না। তবে বুখারীতে একটা হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন হজ ওমরা শেষ করতেন, ইহরাম থেকে হালাল হওয়ার সময় তিনি এইভাবে দাড়িটা ধরতেন, ধরার পরে অতিরিক্ত অংশটা কেটে ফেলতেন। এই একটা হাদিস আছে একজন সাহাবী থেকে, তিনি হজ ওমরা থেকে হালাল হওয়ার পরে করতেন, সব সময় করতেন, তার কোনো দলিল নেই। তিনি ছাড়া অন্য কোন সাহাবী করতেন, তার কোনো দলিল নেই। এজন্য দাড়ি ছাঁট করা হারাম, দাড়ি ছেড়ে দেওয়া ফরজ। এটা ইবাদত, এটাকে অবহেলা করা যাবে না। এটা ব্যক্তিত্বের একটা পরিচয়। দাড়ি রাখবেন সুন্দর করে, পরিপাটি করে, গুছগাছ করে, আশ্রয় রাখবেন যাতে দেখতে সুন্দর দেখা যায়। এবার আসুন, যদি কারো গায়ে, শরীরের হতে পারে, দাড়ির হতে পারে, বা মোচ হতে পারে, অথবা মাথার চুল হতে পারে, পেকে যায়, কি করবেন? এইটাও একটা ইবাদত। আমাদের সমাজে আমি এক সেলুনে বসলাম, দেখলাম এক ভাইয়ের, উনি ওই সেলুন যিনি চুল কাটেন, উনি বাইসা যেই চুলটা মানে পেকে গেছে ওটা গোড়া থেকে কেটে দিচ্ছেন, কালো গুলো রাখছেন। হারাম। চুল যদি পেকে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তিনি বলেছেন যে একটা চুল পাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা নেকি দিবেন, একটা গুনাহ তোমার আমলনামা থেকে ক্ষমা করে দিবেন। আর চুল পেকে গেলে এটা তোমার ব্যক্তিত্ব, সম্মান, হ্যাঁ ওকর, এটা তোমার জন্য সম্মান। আর আমরা সম্মানটাকে ডিলিট করতে চাই, কেটে। তা এখন মনে করেন আপনি দাড়ি যদি, মাথার চুল যদি পেকে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজাব ব্যবহার করতে বলেছেন। খিজাব, খিজাবটা কি? আমাদের বাঙালিরা খিজাব বানাইছে কালো রং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু কুহাফাকে নিয়ে আসা হলো, বৃদ্ধ মানুষ, 100-এর বেশি বয়স, পুরো চুল দাড়ি সব পেকে গেছে। আল্লাহ রাসূল বললেন, গায়রু,
এর এই সাদাটাকে পরিবর্তন করে দাও, ইল্লা সাওয়াদ, তবে কালো রং ব্যবহার করবা না। কেন ব্যবহার করবা না? আর এক হাদিসে তিনি বলেছেন, যারা সাদা চুলে কালো রং ব্যবহার করে লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, ও জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কারণ এটা প্রতারণা, মানুষকে ধোঁকা দেওয়া। আপনার চুল পেকে গেছে, আপনি একটা বার্ধক্য দিকে এসেছেন, আপনি সম্মানিত হওয়ার যোগ্য, আপনি নিজেকে ইয়ং বানাচ্ছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন, হারাম এটা। আমার জানা মতে সাধারণ মানুষ তো আছে, আমার পরিচিত অনেক বিখ্যাত আলেমও আছে, যারা দাড়ি পেকে গেলে কালো কলম দিয়ে ইয়ং সাজার চেষ্টা করে, ওরা জান্নাতের ঘ্রাণ পাবে না, রাসূলের হাদিস। এজন্য কালো ছাড়া হলুদ, লাল, সবুজ, অন্য যে কোনো রং দিতে পারেন। অন্য রং দিলে বোঝা যাবে আপনার চুল পেকেছে, কালো রং দিলে বোঝা যাবে না, এটাই প্রতারণা, হারাম। এজন্য আমরা নিজেদের চুল খেজাব দিব, কিন্তু অবশ্যই কালো রংটাকে বর্জন করব। এই যে কয়টি ছয়টি বিষয় বললাম, এগুলো সবই ইসলাম ইমানের পাঠ, আবার শারীরিক পরিপাটির পাঠ। আমরা এগুলো অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فيا أيها المؤمنون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত ভাইরা, শারীরিক পরিপাটির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পোশাক পরিচ্ছদ মার্জিতভাবে পরিধান করা। খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের সমাজে কিছু মানুষ চরম উদার, আমরা যারা আবার সহিহ আকীদার অনুসরণ করি তাদের মধ্যে অনেক আছে, পোশাক একটা পরলেই তো হয়, নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকছে না, এখন গেঞ্জি পরলেই কি, ফতুয়া পরলেই কি, পাজামা পরলেই কি, প্যান্ট পরলে কি, একটা পরলেই হয়, পোশাকের মধ্যে আবার ধর্ম ঢুকলো কেমনে? এরকম মন্তব্য অনেক করেন। আসলে এদের কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞানের গভীরতার অভাবের কারণে মন্তব্য করেন। পোশাকের মধ্যে ধর্ম নাই কে বলেছে? পোশাকের মধ্যে ঈমান আছে, পোশাকের মধ্যে ইসলাম আছে, পোশাকের মধ্যে ব্যক্তিত্ব আছে, পোশাকের মধ্যে ধার্মিকতা আছে। কোরআনেও আছে প্রমাণ, তার হাদিসেও আছে প্রমাণ। আসুন আমি আপনাকে দলিল শোনাই। সূরা আরাফ 26 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশা, হে আদম সন্তান, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। মুফাসসিরগণ এই আয়াতের অনুবাদ করেছেন, আমি তোমাদের জন্য পোশাকের বিধান অবতীর্ণ করেছি। আপনাদের কাছে প্রশ্ন, যে আল্লাহ পোশাক দিলেন, পোশাকের বিধান দিলেন, এটা কি ধর্মের অংশ না? কি এটা কি ঈমানের অংশ না? এটা ইসলামের অংশ না? তাহলে আপনি যে বলেন পোশাকের মধ্যে কোনো ইসলাম নাই, পোশাকের মধ্যে ঈমান নাই, পোশাকটা বললেই তো হয়। কে বলছে আপনাকে? পোশাকের মধ্যে ঈমান আল্লাহর দেওয়া বিধান, পোশাকের মধ্যে ইসলাম আল্লাহর দেওয়া বিধান। কি আবার কি পোশাক পরবেন? সাওআতিকুম, এমন পোশাক পরিধান করবা যে পোশাক পরলে তোমার লজ্জাস্থান ঢেকে যায়। অরিশান, এমন পোশাক পরিধান করবা যে পোশাক পরলে তোমার সৌন্দর্য বেড়ে যায়। আর আমি সুন্দর পোশাক পরতেছি, দেখেন আমি আপনাদের সামনে আজকে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছি, একটা প্যান্ট পরে, একটা শার্ট পরে, একটা গেঞ্জি পরে, একটা ফতুয়া পরে, আমি টুপি পরছি এইরকম করে, কি সুন্দর হয় না? তাহলে কে বলছে আপনার পোশাকের মধ্যে ইসলাম নাই? কে বলছে? সবকিছুর ব্যক্তিত্ব আছে। অবশ্যই পোশাক এমন পোশাক হবে
যেটা মার্জিত, সম্ভ্রান্ত, ভদ্র, যেটা দেখলেই বোঝা যাবে ব্যক্তিত্ব। পোশাক মানুষের ব্যক্তিত্বের পরিচয়। আপনি যা পরবেন এটাই আপনার রুচির পরিচয়। পোশাক দ্বারা মানুষের রুচির সুভিক্ষ আর রুচির দুর্ভিক্ষের প্রমাণ পাওয়া যায়। আসলে আমি আপনার প্রমাণ দিই। কিছু ইয়ং ছেলেরা প্যান্ট পরে, এইখানে দেখবেন সিরা, কি পোশাক আছে না? এটা কি পোশাক না? পোশাক তো হয়েছে, পোশাক তো হয়েছে। কিছু ইয়ং ছেলেপেলেরা প্যান্ট পরে, এমন প্যান্ট তাই নাও নাভির উপরে উঠাইতে পারে না, নাভি খুলে যায়। কি পোশাক হয় না? পোশাক তো হয়েছে, পোশাক তো হয়েছে। এই পোশাক পরাও হারাম। এই পোশাক পরলে ব্যক্তিত্বহীন এক মানুষের পরিচয়। তো পোশাকের মধ্যে ঈমান নাই কে বলেছে? পোশাক আপনার ব্যক্তিত্বের, আপনার ঈমান, আপনার বিশ্বাসকে ফুটে উঠবে। এজন্য এমন ফাত্রা পোশাক পরা যাবে না যে পোশাক আপনার ব্যক্তিত্বকে নষ্ট করে। এবার একটা হাদিস দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আলা তাসমাউন, আল্লাহর নবী বলেছেন তোমরা কি শোনো না? আলা তাসমাউন, তোমরা কি শোনো না? ইন্নাল বাযাযাতা মিনাল ঈমান, পোশাকের মধ্যে বিনয়তা ঈমানের পার্ট, ঈমানের অংশ। তাহলে আল্লাহর নবী পোশাকের মধ্যেই তো বললেন ঈমান, আর আপনি বলছেন পোশাকে ঈমান নেই? পোশাকের মধ্যে ঈমান আছে। এজন্য আমরা ব্যক্তিত্ববান পোশাক পরিধান করব। আর যদি সাধারণ পোশাক পরি, কিন্তু সেটা অবশ্যই হারাম সীমারেখা ক্রস করা যাবে না। আসুন আমরা একটু সংক্ষেপে যে পোশাক আপনি পরবেন তার তিনটা পার্ট বলি। হারাম পোশাক, জায়েজ পোশাক, সুন্নাত পোশাক। সে পোশাকগুলো কি? প্রথমে হারাম পোশাক, একজন পুরুষের জন্য বলছি। এক, নারীর পোশাক পরিধান করা পুরুষের জন্য হারাম। আপনি পুরুষ, পোশাকেই পরিচয় দিতে হবে। পোশাক যদি নারীর মতো হয়, এই পোশাক আপনার জন্য হারাম। এরপরে টাকনুর নিচে পোশাক পরা হারাম। আপনি প্যান্ট পরতে পারেন, পায়জামা পরতে পারেন, লুঙ্গি পরতে পারেন, অন্য যে কোনো পোশাক পরেন, এমনকি জুব্বাও যদি পরেন, সেটা যদি টাকনুর নিচে যায় হারাম হবে। যে বিষয়ে স্পষ্ট হাদিস উল্লেখ করা যে টাকনুর নিচে পোশাক পরে জাহান্নামে যাবে। তাহলে যেই কাজ করলে জাহান্নামের সংবাদ দেওয়া, এটা বলে ঈমানের পাট না, কে বলেছে? এরপরে সতর না ঢাকা এমন পোশাক পরলেন, মনে করেন একদম মশারি, আপনার শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে। নারীদের ক্ষেত্রে একই বিধান। এমন পোশাক পরেছে, এত টাইট ফিট, শরীরের উচ্চতা নিচতা বোঝা যায়, এত পাতলা, পোশাক না পরলেই ভালো হতো, এমন পোশাক পরা হারাম। এই পোশাক যারা পরবে তারা জান্নাতে তো যাবে না, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। তাহলে পোশাক জাহান্নামে যাওয়ার কারণ, আর পোশাক জান্নাতের কারণ। এগুলো হারাম পোশাক, এই পোশাক পরিধান করা যাবে না। জায়েজ, জায়েজ পোশাক হলো শার্ট পরা, গেঞ্জি পরা, হ্যাঁ এটা জায়েজ, এটা পরতে পারেন। তারপরে আপনি এই প্যান্ট পরলেন, টাকনু যদি না পরেন, পরা জায়েজ। তারপরে ফতুয়া পরেন, লুঙ্গি পরেন, এই পোশাক পরা জায়েজ, সাধারণ জায়েজ পোশাক। এটা আপনারা সাধারণ সময় পরবেন, কিন্তু যখন আল্লাহর ইবাদত করবেন, সালাত আদায় করবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, বিয়ে শাদীতে যাবেন, ভালো কোনো অনুষ্ঠান যাবেন, তখন হবে সুন্নতি পোশাক। আপনি মুসলিম, আপনার পোশাক দ্বারা মুসলিমের পরিচয় দিবেন, তখন হবে চমৎকার পোশাক। সুন্নতি পোশাক কোনটা? আমাদের নবী পরেছেন যেটা, ওটাই, ওইটাই পোশাক, ওইটাই উত্তম পোশাক। পোশাক ছোট হওয়া অভদ্রতার পরিচয়, পোশাক বড় হওয়া ভদ্রতার পরিচয়। কারণ দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হয়, সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটির প্রফেসর আর যারা টিচার আছে তারা তো থাকে, আর যারা মানে মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের জন্য পোশাক দেয়। সমাবর্তনের একটা ইউনিভার্সিটির পোশাক, এমনকি ল্যাংটা দেশের পোশাকেও যান, সেখানে দেখবেন মাথা থেকে পা পর্যন্ত পুরো ঢাকা। এই পোশাকটা কি? সম্মানের প্রতীক। এই পোশাকটা কি? মর্যাদার প্রতীক। তাহলে পোশাক বড় হওয়াই সম্মান, ছোট হওয়া অপমান। এটা বাস্তব। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পোশাক ব্যবহার করতেন? তিনি যেটা পরিচয় করতেন ওটা উত্তম পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা পাওয়া যায়, তিনি এই গলা থেকে শুরু করে নিসফে সাক পর্যন্ত পোশাক পরিধান করতেন। হাফ হাতা নয়, ফুল হাতা পোশাক পরিধান করতেন। তিনিও করতেন, সাহাবীরা করতেন। প্রমাণ নেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসছে,
তার জামার হাতার ভিতরে একটা বিড়ালের বাচ্চা নিয়ে এসেছে, বিড়াল বের হয়ে লাফ দিছে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়া আবু হুরায়রা, এই বিড়ালের বাপ। আবু হুরায়রা বললেন, এই ভাষাটা আমার কাছে এত পছন্দ হয়েছে, আমার নাম ছিল আব্দুর রহমান, আমি সবাইকে বলেছি এখন থেকে আব্দুর রহমান বলে ডাকবা না, আমরা সবাই আবু হুরায়রা বলে ডাকো। তাহলে কি বোঝা যায়, সাহাবীদের হাতা ছিল নাকি ছিল না জামায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে যাবেন, হাতা একটু সংকীর্ণ থাকার কারণে একটু উঠাতে কষ্ট হয়েছে, এই পর্যন্ত উঠে তারপর ওযু করেছেন। তাহলে তার জামার হাতা হাফ ছিল না ফুল ছিল? ফুল ছিল। এটা তো রাসূলের সুন্নাত। এরপরে আরেকটা হাদিস শুনেন, অনেকে বলবে জুব্বা করা কি সুন্নাত নাকি? জুব্বাও সুন্নাত, কিন্তু হাদিসে জুব্বা থাকবে না। কি আছে দেখেন, হাদিসের গভীরে প্রবেশ করেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাপড়ে সালাত আদায় করেছেন, পুরো বডিতে একটা কাপড়। তখন তিনি বলছেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখেছি, ইউসাল্লি ফি যাওবিন ওয়াহিদিন, আল্লাহর নবী এক কাপড়ে সালাত আদায় করেছেন। এক কাপড়ে সালাত মানেটা কি ভালো করে বুঝেন, গলা থেকে শুরু করে এই নিসফে সাক বা তার একটু নিচে এ পর্যন্ত এক কাপড়, কোনো লুঙ্গি ছিল না, কোনো পায়জামা ছিল না, এক কাপড়ের সালাত। এখন কারো যদি ফাড়া জামা হয়, এক কাপড়ের সালাত আদায় করা যাবে না? শুধু গেঞ্জি পরে এক কাপড়ে সালাত আদায় করতে পারবে? শুধু লুঙ্গি পরে এক কাপড়ে সালাত আদায় করা যাবে না? তাহলে এক কাপড়ে সালাত আদায় করেছেন, সালাতটা এই পোশাকটা কি ছিল? লম্বা ছিল, এটাই তো জুব্বা, এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবার আপনারা বলবেন, এটা তো অভ্যাসগত সুন্নাত, এটা তো ইবাদত না। আপনি কি রাসূলকে ভালোবাসেন না? আপনি যদি রাসূলকে ভালোবাসেন, ভালোবাসা কতটুকু হবে? আপনার নিজের জীবনের চাইতে বেশি, এটাই ইমানের অংশ। আর যাকে মানুষ ভালোবাসে, তাকে মানুষ ফলো করে, তো আল্লাহ রাসূল যা করেছেন তাই করবেন, এটাই তো আপনি অভ্যাস। রাসূলের আদাতি সুন্নাত গুলো কেউ যদি ভালোবেসে ফলো করে নেকি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। এক সাহাবী বলছেন, তিনি খাবার খেতে গিয়ে একটা একটা করে লাউ তুলে তুলে খেয়েছেন। বলছেন, আপনি অন্য তরকারি রেখে লাউ কেন খাচ্ছেন? আমি আমার নবীকে দেখেছি তিনি লাউ খেতেন, লাউ পছন্দ করেন, তাই আমি খাচ্ছি। তাহলে নবীকে ভালোবাসেন না, তাকে কপি করবেন। এজন্য আমরা পোশাকের ক্ষেত্রে অবহেলা করব না। পোশাক আপনার ব্যক্তিত্বের পরিচয়, পোশাককে অবহেলা করার কোনো সুযোগ নাই। আসুন সবশেষ একটা কথায় খুতবা শেষ করে দিচ্ছি। একটা ইসলামের যত বিধান, সব বিধানগুলো মানুষের জন্য কল্যাণকর, এ কথাটা মনে রাখবেন। আমি ছোট্ট একটা উদাহরণ দেব, বিবেকবানদের জন্য একটা কথাই যথেষ্ট। আমাদের কিছু মানুষ আছে যে বগলের লোম 6 মাসেও পরিষ্কার করে না। এমন লোক আছে না রে? আছে। এই সকল লোকদের সামনে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না যদি কোনো মতে একটা হাতটা তোলে, গন্ধে পাশে দাঁড়ানো যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতরাতি আমল হলো 10টি। এই ফিতরাতি মানে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, প্রত্যেক মানুষের জন্য এই বিধান। এই 10টা কাজ কি তিনি বলেছেন? এক, কসু শারিব, মুখ ছোট রাখা, এটা ফিতরাতি অভ্যাস। মুখ ছোট রাখা এটা ভদ্রতার অভ্যাস। ওয়া ইফাউল লিহিয়া, দাড়ি বড় রাখা, ফিতরাতি অভ্যাস। ওয়াস সিওয়াকু, মিসওয়াক করা, ফিতরাতি অভ্যাস। ওয়াল মাদমাদাতি, কুলি করা, ফিতরাতি অভ্যাস। ওয়াল ইস্তিনশাকু বিল মা, এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়া, ফিতরাতি অভ্যাস। ওয়াসলুল বারাজিম, নিজের শরীরের গ্রন্থিগুলো ধৌত করা। এখানে দেখবেন ময়লা হয় বেশি, বগলে ময়লা হয় বেশি, কাঁধে ময়লা হয় বেশি, কারণ এই জায়গা হলো গ্রন্থি জমা হয়। এবারে হাঁটুতে ময়লা জমা হয় বেশি, এই জায়গাতে পরিষ্কার করা, এটা ফিতরাতি অভ্যাস, ইসলামের জন্য না, মানুষ হলে এটা করবে। তারপরে তিনি বলেছেন, এরপরে ওয়াল ইস্তিনজাউ বিল মা, পেশাব পায়খানা করার পর পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। এরপরে ওয়াকাসসুল আযফার, ওয়াকাসসুল আযফার, নখ কেটে ফেলা। এরপরে ওয়ানাতফুল ইবিতি, বগলের লোম পরিষ্কার করা। এটা মানবীয় ফিতরত। আপনি মুসলিম হন, কাফের হন, তাও করা উচিত, তাও করা উচিত। এরপরে বলছেন ওয়া হালকুল আনাতি, লজ্জাস্থানে লোম পরিষ্কার করা। হাদিসে আসছে এটা মানে সর্বনিম্ন হলো 7 দিন, সর্বোচ্চ 40 দিন। প্রতি শুক্রবার করবেন, শুক্রবার পারেন নাই
পরের শুক্রবার করবেন, এই শুক্রবার পড়েন নাই, পরের শুক্রবার করবেন, এই শুক্রবার পড়েন নাই, পরের শুক্রবার করবেন। এরকম করতে করতে আপনাকে 4টা জুমা ছাড় দেওয়া হয়েছে। 40 দিন ক্রস করলে আপনার জন্য হারাম হবে বগলের লোম রাখা, আপনার জন্য হারাম হবে নিজ নাভির নিচের লোম রাখা। 40 দিন ক্রস করলে আপনি যদি মৎস্যটা না করেন, আপনার জন্য হারাম। আমি কথাটা কেন বললাম দেখেন, যারাই সুন্নাত ফলো করে তাদের বগল থেকে দুর্গন্ধ আসে না। তাহলে ইসলামের বিধানগুলো সামাজিক ব্যক্তিত্ববান একটা বিধান, কল্যাণকর বিধান। কিছু মানুষ আছে তাদের পাশে দাঁড়ালে নামাজে দাঁড়ানো যায় না, কি নামাজ পড়বো, গন্ধায় তো ঠিকতে পারি না। এজন্য পোশাক পরিচ্ছন্ন রাখুন, পরিপাটি থাকুন। ইসলাম আপনাকে অপরিচ্ছন্নতা শিক্ষা দেয়নি, এগুলো ইমানের অংশ, এগুলো ইসলামের অংশ, এগুলো আদতি অভ্যাস, এটা মানুষের অভ্যাস। এগুলো করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইভাবেই